ঘুমের ভেতরে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য জবাই করতেছি। তোমার সিদ্ধান্ত জানতে চাই। সন্তানও যেহেতু নবী, নবীর কাছে নবীর খবর আছে। সন্তান ইসমাইল বুঝে ফেলেছেন বাবার স্বপ্ন এটি প্রত্যাদেশ, সাধারণ স্বপ্ন নয়। সাথে সাথে নিজেকে প্রস্তুত করে বাবার কাছে পেশ করে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়ন করে ফেলেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বললেন না? কেউ গুনাহ হইতে পারে তো, তাই না? বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। প্রচন্ড গরম, গরমের ভেতরে কিছু সময় কাটাইতেছেন। কবুল হয়ে গেলে পরে জাহান্নামের গরমির থেকে বাঁচার উছিলা হইব। এটা শুনাও কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটাকে উসিলা বানায়া দেন, বলেন আমিন। বান্দার জিন্দেগির ছোট ছোট আমল বান্দার নাজাতের উসিলা হয়ে যায়। সুতরাং এইটাও যে নাজাতের উসিলা হবে না এমন না, হতে পারে যে এটা নাজাতের উসিলা হয়ে যাবে। তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো, স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ কি আছে, অবস্থান আছে। স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখা এই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আগের যুগে রাজা বাদশারাও যদি কোনো স্বপ্নে দেখত, এরা তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য পাগল হয়ে যেত। এই কারণেই আজিজে মিসর স্বপ্নে দেখার পরে পাগল হয়ে গেছে। ব্যাখ্যা নিতে হবে তার। এই কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা করে মন্ত্রী হয়ে গেছে। কি যে স্বপ্নের ব্যাখ্যা করছে, মন্ত্রী হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে স্বপ্ন, জিম্মাদারি ওনার কাঁধে চলে আসছে, খাদ্যমন্ত্রী হয়ে গেছেন। আগের জমানার রাজা বাদশারা স্বপ্নে দেখা বুইলা গেলে এই কারণে পেরেশান হইতো। তারা মনে মনে চিন্তা করতো তখন, হায় রে, না জানি কি হারায় ফেলাইছি রে, এইরকম হয়ে যেত। যেমন বুখতেনাসার একবার স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখা এই মোবাইল টিপা টিভি কোম্পানি কানে ধরে উঠাই তুমি, রাগ করলে কিছু করার নাই। বুখতেনাসার একবার স্বপ্নে দেখলো, বুখতেনাসার হলো সারা দুনিয়া শাসনকারী যারা তাদের ভেতরে একজন। এই পৃথিবীতে সারা দুনিয়া শাসনকারী রাজা বাদশাহ চারজন। একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা দুনিয়া শাসক। জুলকারনাইন সারা দুনিয়া শাসক। নমরুদ সারা দুনিয়ার শাসক ছিল, রাজা ছিল, সারা দুনিয়ার রাজা। জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা ছিল। বুখতেনাসার সারা দুনিয়ার রাজত্ব তার কাছে ছিল, সারা দুনিয়ার রাজা। জালেম স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখার পরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভেতরেও আনছেন। স্বপ্নে দেখার পরে ভুলেও গেছে, ভুইলা তো পাগল হয়ে গেছে। এবার এলাকার যত আলেম আছে সব ডাকছে। যে সকল আলেম গুলাকে দরবার থেকে লালন পালন করা হইতো, বেতন দেওয়া হইতো, এই সব মৌলবী ডাক দিছে। ডাইকা কয়, আমি রাত্রে স্বপ্নে দেখছি, তোমরা তাবির করো। কয় স্বপ্ন বলেন? কয় স্বপ্ন ভুলে গেছি। ভোলা স্বপ্নের তাবির কিভাবে হবে? কত করে খাওয়াই, তোরা আমার স্বপ্ন বলবি, তাবিরও করবি। আপনি স্বপ্নে দেখলে কি আমি বলতে পারবো?
পাশাপাশি ঘুমায় রয়েছেন, মনে করেন একজন স্বপ্নে দেখে আর একজন দেখে নাই, একই তার স্বপ্ন বলতে পারবো যে কাছাকাছি দিয়ে এত কিছু দেখলাম, তুই কিচ্ছু টের পাইলি না রে। একজনের স্বপ্ন তো আর একজন বলতে পারে না। কিন্তু জালেম তো জালেমই হয়। জালেমে কয় কি, স্বপ্ন তো তাবির তো করবি, যা স্বপ্ন দেখছি এটাও তুই কবি, তাছাড়া তোর গলা কেটে দিলাম। এইরকম জালেম। এবং এই জুলুম করে সে বহু মুআব্বির আলেমকে হত্যাও করে ফেলছে। ওই যে হের স্বপ্ন হইতে পারে না, হে স্বপ্ন বলছে, এই দুঃখে যে স্বপ্ন কইতে পারে না হেরও মেরে হালাইছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বুখতে নাসারের জেলখানার ভিতরে নবুয়তি দান করছেন। উনি তখন জেলখানায়, আর এই জেলখানার ভেতরে তিনি নবুয়ত লাভ করেছেন। উনি যখন শুনলেন যে জালিম রাজা স্বপ্ন না বলার কারণে মানুষ মারে, পয়গম্বর তো মানব কল্যাণেই তো পয়গম্বরদের আগমন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে, নবুয়তি পেয়ে গেছে তো, আল্লাহর লগে কথা হইতেছে, ও আল্লাহ এ তো এই আজব কাম করে, এই দেখছে স্বপ্ন সে বলতে পারে না, দেখে মৌলবি ধরে ধরে মারে। ইলমে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বুখতে নাসারের দেখা স্বপ্ন, এইটা আল্লাহ তাআলা হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর রে জানায়া দিলেন যে মগা তো স্বপ্ন এইটা দেখছে। মগা কি দেখছে? এইটা স্বপ্ন দেখছে, এটা বলে দিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার গেটে পাহারাদার যে আছে, কারারক্ষী, এর কয় এই তোর রাজারে বলিস একজন জেলখানায় আছে যিনি তোমার স্বপ্নও বলবে, স্বপ্নের তাবিরও করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন, এই জায়গায় তো আল্লাহু আকবার বলা উচিত। জোরে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বুঝছো? স্বপ্নও বলবে, আবার স্বপ্নের তাবিরও বলবে। আশ্চর্য না? দেখছি স্বপ্নে একজন বলবে আর একজন। কিন্তু আশ্চর্য কথা হলো, এই আশ্চর্য কথা শোনার পরেও কারারক্ষীর কথাটা শুনতে দেরি হয়েছে, বিশ্বাস হইতে আর দেরি হয়নি। কারারক্ষী তো দৌড় দিছে, দৌড় দিয়ে যা কয়, রাজা পাইছি একজন যিনি আপনার স্বপ্নও বলবে, ব্যাখ্যাও করবে। আজব লোক একটা পাইছি। রাজার তো আর এত তাড়াতাড়ি বিশ্বাস হয় নাই, কারণ এ তো অনেক মানুষ মারছে এর আগে। হেরে নিয়ে কয়, এইরকম একটা কথা আমার দরবারে দাঁড়ায় তুই বললি, আমার স্বপ্ন আর একজন বলবে, আবার তাবিরও সে করবে, যদি বলতে না পারে তাহলে তোর গলা কাটুম। সে কয় না, আমার গলা কাটা পড়তেছে না ইনশাআল্লাহ, কারণ এমন মানুষ বলছে যে স্বপ্ন বলবে, তাবিরও করবে। চেহারাটাই এমন, যেমন চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইরকম চেহারার মানুষে বলছে। নবীদের চেহারা, নবীদের চেহারা দেখে তো বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু গিফার থেকে দারে আরকামে আসছে, আয়েশা দরজায় দাঁড়ায়া আল্লাহর রাসূলের এক নজর দেখছে, দেখাই বলে এইটা মিথ্যাবাদীর চেহারা নয়, এটা পয়গম্বরের চেহারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা দেখলে সত্যবাদী মিথ্যাবাদী চেনা যায়, চেহারা দেখলে ভালো মানুষও চেনা যায়, চেহারা দেখলে ভদ্র অভদ্র চেনা যায়, চেহারা দেখলে সন্ত্রাসীও চেনা যায়, জঙ্গিও চেনা যায়, নাস্তিকও চেনা যায়, মুরতাদও চেনা যায়। চেহারার ভেতরে নাস্তিকতা ঘুরে, চেহারার ভেতরে তাকওয়াও ঘুরে, ঘোরাফেরা করে। এই কারণেই তো আজিজে মিসর ইউসুফ নবীর চেহারা দেখা কয়, আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এমন চেহারার মানুষ উপকারী ছাড়া অপকারী কিছু হইতে পারে না।
এটা মন্দ হইতে পারে না। আকরিমি মাসওয়াহু, তাকে সম্মান করো, ভালো জায়গায় তাকে শুইতে দাও, থাকতে দাও, কারণ এই চেহারার মানুষ উপকার হবে আমাদের। এর কাছে তার ওহিয়া নাই, চেহারা দেখেই কইতেছে। হ্যাঁ, কিছুই যদি না হয় তাইলে আমরা আমাদের সন্তান বানাবো, একে ছেলে বানায় নিব, আমাগর ঘরের সন্তান হবে, চেহারা দেখে বলে ফেলছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বাপের কাছে যায় বলে, আব্বা মরুভূমিতে একজন পাইছি। কই পাইছ? কই যে যেখানে বসে থাকি আমরা ছাগল নিয়ে, যে কোনো কাফেলা আসলে পরে কুয়ার মটকা খুলে দিবে, মুখ থেকে ঢাকনি সরাবে, একজন পাইছি। এইটা সাধারণ না, এটার ডাক্কা বাড়ি আনা দরকার। এটা খুব ভালো মানুষ, এমন ভালো মানুষ, এরকম ভালো মানুষ এইটা বাড়িতে থাকার দরকার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে, নবীর খবর আছে। উনি কয় তাড়াতাড়ি ডেকে লও যাও। তো মেয়ে একজন গেছে, যায়া হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসছে। ডেকে আইনা মেয়ে বাপেরে পরামর্শ দিতেছে, ও আব্বা এই ছেলেটাকে ওনাকে আমাদের বাড়িতে রেখে দেন। ইয়া আবা তিস্তাজিরহু, ইয়া আবা তিস্তাজিরহু, ইয়া আবাতি ইস্তাজিরহু। ও আব্বা একে আমাদের বাড়িতে রাখেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। গুণ বর্ণনা করতেছে চেহারা দেখাই, লোকটা খুব ভালো, মারাত্মক ভালো, লোকটা ভালো। ভালো মানুষদেরকে ভালো বলে, খারাপেরাও ভালো মানুষদেরকে ভালো বলে। কাশিমপুর কারাগারে গেলাম যখন, 45-42 জন আলেমের একটা গ্রুপ কাশিমপুর কারাগারে গেছে একসাথে। সকালবেলায় জেল সুপার তিনি আলেমদের সাথে দেখা করতে আসছে। যে আসামিরাই যায় সকালবেলায় জেল সুপারে আসামিগুলোর লগে মোলাকাত করে, এক একজন রে এক এক আচরণ করে, চোরের সাথে চোরের আচরণ করে, ডাকাতের সাথে ডাকাতের আচরণ করে। কিন্তু এই আলেমদের যে 42 জনের জামাত যারা সকালবেলায় জেল সুপার নিয়ে বসছে, বৈশাই কয় কি, আমনেগর মতো ভালো মানুষ হয় না। দেখেন সরকার কোন কারণে জেলখানায় আপনাদেরকে পাঠাইছে। হে কইতেছে, কয় আলহামদুলিল্লাহ আমার কাশিমপুর জেলখানায় ভূতের অভাব নাই। আশা করি আপনাদের বরকতে এই কাশিমপুর জেলের ভূত জিন এগুলো মানুষের বেরিয়ে চলে যাইব, উৎপাত বন্ধ। ভালো মানুষদের চেহারা দেখলে পরে ভালো মানুষ চেনা যায়। এরপরেও যারা ভালো মানুষ চিনে না, ওরা মানব রূপী শয়তান। ভালো মানুষ যারা চিনতে পায় না, ভালো মানুষ তো চেহারা দেখলেও চেনা যায়। এই লোক তো বুখতে নাসারের দরবারে দাঁড়ায় তরবারি গলায় লয়ে কয়, আরে মিয়া রাহেন, গলা কাটবে না আমার। যার চেহারা দেখছি সত্যবাদী, মিথ্যা কথা সে বলতে পারে না। কই তাইলে তারা লয়ে আয়। ঠিক আছে লয়ে আইতেছি। যায়া হযরত দানিয়ালকে বলতেছে, আপনার চেহারা দেখে মন বলে আপনি মিথ্যাবাদী না, গলা তো আমার কাটবো কইছে, তাও আপনারে নিতে আইছি, চলেন যাই। বুখতে নাসার সামনে যাইতে, বুখতে নাসার যেই আসনে বসে থাকতো ওই ঘরে ঢুকতে একটা শিকল লাগানো ছিল, অর্থাৎ তার কাছে কেউ যাইতে হইলে সেজদা দিয়ে যাওয়ান লাগতো। হ্যাঁ সেজদা দিয়ে তারপরে যেতে হইতো, মাথা নিচু করে। হযরত দানিয়াল যায় বললেন, বুখতে নাসার শিকল খুলো, আমি মাথা নিচা করে ঢুকবো না, আমি সোজা সোজা হাইটে ঢুকবো। আমি নিচু করে ঢুকবো না, আমি সোজা ঢুকবো, এটা খুলো। কেন ঢুকবে না? দুনিয়ার সবাই ঢুকে, আমি সারা দুনিয়ার রাজা, যে আসে আমার দরবারে সে মাথা নিচা করে ঢুকে, তুমি আবার সোজা ঢুকবা, এই আমদানি কিসের? দাঈদের কথার ভেতরে কৌশল থাকে, দাঈদের কথায় কৌশল, এটাও আল্লাহ পাকের নির্দেশ।
এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন যে মানুষদেরকে কৌশলে দ্বীনের পথে আহ্বান করো। নবী তো এ কারণে নবী কৌশলী, নবী কৌশলে কথা বলতেছেন। তবলিগীরা যেমন কৌশলে কয়, কি কয়? কয় চলেন যাই 3 দিন, আমনেরও লাভ আমারও লাভ। আমনে গেলে আপনার সব হইব, আর আপনি কিছু ইবাদত করলে আমার স্বার্থ হইল, পকেটে আইব না। কিন্তু আপনি ইবাদত করলে আপনার ইবাদতের একটা সওয়াবের অংশ আমার আমল নামায় জমা হইব। চলেন যাই, হিকমতের সাথে ডাক দেয়। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হিকমতের সাথে ডাক দিতেছে। দেখেন এত গরম গরমের কারবার নাই, তরবারি টরবারি হাঁকায়েন না, শিকলটা খুলেন। খুললে আপনারও লাভ আমারও লাভ। আপনার লাভ হলো যেই স্বপ্ন ভুলে গিয়ে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে, এই স্বপ্নটা তো আমার কাছ থেকে আপনি শুনতে হবে। আমি যে আপনার স্বপ্ন বলবো, যেই মহাশক্তির মাধ্যমে আমি স্বপ্ন বলবো, যেই মহান আল্লাহ আমাকে গায়বের ইলম আমাকে শিখায়া আপনাকে আপনার স্বপ্ন শোনাইবেন ইলমে ওয়াহির মাধ্যমে, আমি যদি আপনাকে মাথা নত করে ঢুকি, তাহলে ওই মহান মালিক নারাজ হয়ে ইলমে নবুওয়াত আমার কাছ থেকে ছিনায় নিয়ে যাবে। আমার কাছ থেকে যদি নবুওয়াত ছিনায় নিয়ে যায়, আপনি পেটে ব্যথা লইয়েই মরে যাবেন, আপনার স্বপ্ন আর বলা হবে না। সুতরাং ভেজাল বাদ দিয়ে শিকল খুলেন, আপনারও লাভ আমারও লাভ। আমার লাভ নবুয়তি টিকবে, আপনার লাভ ভুলে যাওয়া স্বপ্ন শুনবেন, তাবিল হইবেন। বখতেনাসার কথা তো ঠিকই কইছে, খুলে দে, তো খুলে দিছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা ভেতরে প্রবেশ করেছেন, পাশে যায় বসছেন। এবার স্বপ্নের ব্যাখ্যা করবেন। তাই আগে স্বপ্ন কও কি দেখছি? কয় ধীরে ধীরে কই, আস্তে আস্তে কই। শুরু করো। আপনি স্বপ্নে দেখছেন বিশাল একটা মূর্তি, যার মাথা আকাশে, পা দুইটা জমিনে। কয় হ্যাঁ ঠিকই দেখছি। তারপরে যিনি কি দেখছি? দেখছেন বিশাল মূর্তি, যার মাথা আকাশে, পা জমিনে। মাথা একরকম, হাত একরকম, পা আর এক রকম, বুক আর এক রকম। এর মাথার অংশটা স্বর্ণের, বুকের অংশটা রূপার, পেটের অংশটা পিতলের, 2 পা কালার, কালো লোহার, 2 পায়ের নিচে মাটি আছে। এরকম দেখছেন বিশাল একটা স্বপ্ন। একটা মূর্তি দেখছেন যেটা বহু ধাতুর দ্বারা নির্মিত। এক জায়গায় স্বর্ণ লাগানো, এক জায়গায় রূপা লাগানো, এক জায়গায় তামা কাঁসা লাগানো, আর এক জায়গায় লোহা। এই বিশাল স্বপ্নটা দাঁড়িয়ে রয়েছে, যেটা দুনিয়া সারা আসমান জমিন জুড়ে আছে। মাথা আকাশে, পা দুইটা জমিনে আছে। হ্যাঁ এরকম কালারিং একটা মূর্তি তো আমি স্বপ্নে দেখতে পেয়েছি। তারপরে যিনি কি দেখছি? তারপরে দেখেছেন 7 আসমানের উপর থেকে একটা পাথর আকাশের দিকে আসতেছে। সপ্ত আকাশের দরওয়াজা গুলা খুলে গেল। 7 আসমানের উপর থেকে একটা নোরানি পাথর জমিনের দিকে আসলো। পাথরটা এসে এই মূর্তির মাথার উপরে আঘাত করলো। মূর্তিটা ভেঙে তছনছ, টুকরা টুকরা হয়ে গেল। গোটা জমিনটা একটা চাটিয়াল ময়দান হয়ে গেল। তারপরে দেখতে পেয়েছেন যে সারা দুনিয়ার চাটিয়াল ময়দানের মাঝখানে জায়গায় 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 নূরের বাতি ঝলমল ঝলমল তারকার মতো আলো দিতেছে।
কয় হয় এরকমই তো দেখছি। কয় তারপরে আপনার ঘুম ভেঙে গেছে, বয়ে পড়ছেন? হ্যাঁ ঠিকই, তারপরে বয়ে পড়ছি। স্বপ্ন যেহেতু বললে তাবিরটাও করে দাও। তাবির করতেছেন হযরত দানিয়াল বলে, আপনি যেহেতু মুশরিক রাজা, সারা দুনিয়ার রাজা, মূর্তির আকৃতিতে আপনাকে আপনার রাজত্ব আল্লাহ দেখাইছেন। সপ্ত আকাশের উপর থেকে যে একটা পাথর জমিনের দিকে আসতে দেখেছেন, সাত আকাশের দরজা খুলে যে পাথরটা জমিনের দিকে আগমন করেছে, ওই নুরানি পাথরটা হলো খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাথর, যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার কুফর মিটা একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য শেষ নবী একমাত্র পয়গম্বর করে আল্লাহ তাআলা যাকে জমিনে মনোনয়ন দান করবেন, যিনি নবী হিসাবে আগমন করবেন, তার নবুয়ত আসার পরে আকাশ থেকে নতুন নবীর নির্বাচনের ধারা বন্ধ হয়ে যাবে। তার রেখে যাওয়া নবুয়তের আলো জাগায় জাগায় তার নায়েবরা নিয়ে নিয়ে পাহারা দিবে, বসে থাকবে, মাদ্রাসা হবে। সারা দুনিয়াতে আসমান থেকে নতুন কোন নবীর আগমন আর ঘটবে না, কিন্তু জমিনে নবীর নবুয়তের আলো জ্বলতে থাকবে। আপনি যে সারা দুনিয়ার জাতিয়াল ময়দানের ভেতরে বাতিগুলা জ্বলতে দেখেছেন, এই বাতিগুলাই হবে উম্মতে মুহাম্মাদির মাদ্রাসা, যেথায় আল্লাহর রাসূলের কোরআন আর সুন্নতের আমানত সংরক্ষণ হবে। কিয়ামত পর্যন্ত ওই নায়েবে নবীদের আলোর দ্বারা জমিনবাসী আলোকিত হবে। দুনিয়াতে আর কোন নবীর আগমন ঘটবে না। সেই আখিরি নবীর আগমনের দৃশ্য আর তার নায়েবদের দুনিয়াব্যাপী দাওয়াতি দৃশ্যের একটা নুরানি চিত্র আল্লাহ আপনাকে দেখাইছে। রাজা বাদশারাও স্বপ্ন দেখলে পাগল হয়ে যেত, এ কারণে স্বপ্ন বর্ণনা করত, স্বপ্নের তাবির তারা গ্রহণ করত। ফেরাউন নেই স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে তো পাগল হয়ে গেছে। আমি তো এটা দেখছি, কি হইতে পারে? মুআব্বির যিনি তাবিরকারী, উনি কয় লাড়ি লয়া মুসা আইতাছে, লাড়িয়ালা আইতাছে মুসা, দিব তোমারে চারটি বাট্টি গোল বানানোর লেগে বনি ইসরায়েল আইবার লাগছে নবী। স্বপ্নের ব্যাখ্যা শুই না নবী আসবে, এ তো খেপে গেছে, ঠেকা তাড়াতাড়ি ঠেকা। এই কোন গোত্রের থেকে আসবে? কয় বনি ইসরায়েল থেকে আইব। আজ থেকে বনি ইসরায়েলে বাচ্চা হওয়া নিষেধ, জন্ম নিয়ন্ত্রণ বিল পাস করা হইল, যদি কোনো বাচ্চা জন্ম এটারে কাটা হইব। মন্ত্রী হিসেবে দায়িত্ব দিল মুসা নবীর বাপেরে। সবার বাড়ি বাচ্চা হয় হেটা তো মারে, কিন্তু হের ঘরে যে বাচ্চা হয়েছে হেটা মারবো? আমি মন্ত্রী, আমার ঘরটা এটা কারোর কাছে কইতেছি না। বাস আল্লাহ তাআলা এই বাচ্চারে আবার এদিক দিয়ে ফেরাউনেরও বাচ্চা হওয়া বন্ধ হয়েছে। তুই যেহেতু বনি ইসরায়েলে বাচ্চা হইতে দিবি না, আমি তোর ঘরে বাচ্চা দিব না। হেডা বাড়ি গেলেই আসিয়া খালি কোনই মারে আর কয় যে ওইদিকে বাচ্চা হইলেই কাটো, তোমারটা কই? তুমি না খোদা, আছে কিছু তোমার? তোমার ঘরে তো বাচ্চা হয় না, দেয় খালি দাতানি। এদিক দিয়ে আসিয়ার কাছে খাইছে ধরা, এদিক দিয়ে হের বাচ্চা হয় না, আর ওই দিক দিয়ে বনি ইসরায়েলে বাচ্চা হইলে হেডে খালি মারে। এদিক দিয়ে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পাঠাইয়া দিলেন। স্বপ্ন তো আল্লাহ তাআলা বাস্তবায়ন করতেই আছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন। ওহী পাঠিয়ে বললেন, তোমার সন্তানটারে পানিতে ভাসায় দাও,
এটার হেফাজত আমি করব, তোমার কাছে আবার আমি ফেরত দিব। বাস মুসা আলাইহিস সালামের মা যে ওহী পাইছে, মুফাসসিরিনে কেরাম এটা অধিকাংশ মুফাসসিরের বর্ণনা একমত, জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায় নাই। মুসা নবীর মায়ের কাছে আগমন করা যে ওহীটা ছিল, এই ওহীটা স্বপ্নের মাধ্যমে ছিল।